আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। তো আজকে অনেকদিন পর একটি প্রসেসর নিয়ে কথা বলবো, যাদের বাজেটটা কম এবং অল্প বাজেটের ভিতরে একটি ভালো মানের প্রসেসর খুঁজতেছেন, তাদের জন্য আজকের ভিডিওটা অনেক হেল্পফুল হবে। তো আজকে AMD Athlon 3000G নিয়ে কথা বলবো। তার আগে আমি প্রসেসরের সম্পর্কে, বর্তমান বাজার সম্পর্কে কথা বলি। তো করোনার যখন শুরু হয় তখন থেকেই কিন্তু এই প্রসেসর এবং কম্পিউটারের সকল অ্যাক্সেসরিজের দাম কিন্তু ঊর্ধ্বগামী। তার মধ্যে বিশেষ করে মনিটর এবং প্রসেসর এবং গ্রাফিক্স কার্ডটার কিন্তু দাম অনেক বেড়েছে, এবং যেটা আমাদের অনেকেরই ক্রয় ক্ষমতার বাইরে গিয়ে দাঁড়িয়েছে। তো এর মধ্যে অনেকে পিসি বিল করেছে এবং অনেকে ওয়েট করতেছে হয়তো দাম কমবে। আমরা এই বাজারে অনেকগুলো নতুন প্রসেসর আসছে, যেমন ইন্টেল 12 জেনারেশনের প্রসেসরগুলো বাজারে এসেছে। তো আমরা এই প্রসেসরগুলো দেখে অনেকটাই আমরা আনন্দিত হয়েছি যে অনেক ফিচার নিয়ে প্রসেসরগুলো মার্কেটে এসেছে। তো এজন্য এই বর্তমানে কিন্তু সবগুলো প্রসেসরই কিন্তু দাম একটু মোটামুটি কমতে শুরু করছে। যেগুলো ওল্ড ভার্সনের প্রসেসরগুলো, ওগুলোর অনেকটা দাম আস্তে আস্তে কমা শুরু করছে একটু। তো এখন যাদের বাজেট কম তারা বিপদে পড়ে যান কোন প্রসেসরটা সিলেক্ট করবেন। যারা নতুন প্রসেসর নিতে যাচ্ছেন তো তারা অনেকটাই টেনশন পড়ে যান, যাদের বাজেটটা একটু লো লেভেলে। তো অনেকেই এমডির দিকে ঝোঁকেন, আবার অনেকে ইন্টেলের দিকে। তো ইন্টেলের আপডেট প্রসেসর বা আপডেট প্রসেসরগুলো নিতে আপনার বাজেটটা অনেক বাড়িয়ে নিতে হয়। তো এই জন্য অনেকে বাল্কের প্রসেসরগুলো কিনে থাকেন, যেমন ইন্টেলের বাল্কের প্রসেসর যারা 4 জেন 3 জেন বা 6 জেনের 7 জেনের প্রসেসরগুলো কিনে থাকেন। তো তাদের জন্য বলবো, যারা ওই প্রসেসরগুলোর থেকে আপনি কিন্তু মোটামুটি যদি এই AMDর Athlon 3000G প্রসেসরটা নেন অনেকটাই ভালো হবে। কারণ একদিকে আপনারা নতুন প্রসেসর পাচ্ছেন স্টকগুলোর সাথে, তারপর এই যারা বাজেটটা কম গ্রাফিক্স কার্ড কিনতে লাগাতে পারতেছেন না, যে বা গ্রাফিক্স কার্ড লাগাবেন না, তো শুধু প্রসেসরের যে বিল্ট ইন গ্রাফিক্স থাকে সেটা দিয়ে আপাতত কাজ চালিয়ে নিতে যাচ্ছেন, তাদের জন্য AMD Athlon 3000Gটা মোটামুটি পারফেক্ট হতে পারে। আর আমরা একটু দুঃখের সাথে জানাচ্ছি যে এখন AMD Athlonএর প্রসেসরের বর্তমান প্রাইস কিন্তু প্রায় 7000-এর মতো আশপাশে। তো আমরা কিন্তু এই প্রাইসে 1-2 বছর আগে বা 1.5 বছর আগে 2 বছর আগে তখন কিন্তু আমরা Ryzen 3200 3200G ভেগা 8-এর গ্রাফিক্স সহজে আমরা কিন্তু ওই প্রসেসরটা পেতাম, কিন্তু এখন এই প্রাইস দিয়ে কিন্তু আমাদের AMD Athlon Gটা কিনতে হচ্ছে। তারপরেও যে এখন যে 6,000-7,000 টাকাতে আপনারা এই AMD Athlon 3000G পাচ্ছেন, কিন্তু এই বাজেটের ভিতরে আপনারা কিন্তু মোটামুটি এটা পারফেক্ট। এই বাজেটের ভিতরে এটা একটা ভালো চয়েস হতে পারে, কারণ এই বাজেট দিয়ে আপনি অন্য যে প্রসেসর পাবেন, যেমন আপনি পেন্টিয়াম সিরিজের প্রসেসরগুলো পাবেন হয়তো এই বাজেট দিয়ে, আপডেট প্রসেসর হলেও পাবেন, কিন্তু সেখানে কিন্তু আপনার বিল্ট ইন গ্রাফিক্সটা বা ততটা যে পারফরমেন্স পাবেন তার থেকে কিন্তু এই আপনার AMD Athlon 3000Gতে মোটামুটি ভালো পারফরমেন্স পাবেন। তো সেই হিসাবে এটা নেওয়া যায়। আবার অনেকেই এই 4 জেন i5-এর 4 জেন বা 3 জেন প্রায় 6 জেন দিয়ে আপনারা পিসি বিল্ড করতে চান, কিন্তু সেটার থেকে আপনার AMD Athlon 3000Gটা কিন্তু অনেক ভালো হবে। তো এখন বলি এই প্রসেসরের ভিতরে কী আছে। তো মেইন যে জিনিস, আপনারা যারা বিল্ডিং গ্রাফিক্স চাচ্ছেন তারা এখানে ভেগা 3 কিন্তু গ্রাফিক্স পাবেন। তো এটা অনেকটাই ভালো হবে আপনাদের জন্য। এই প্রসেসরের ভিতরে আপনারা প্রথমে বলি এটা 2টা কোর রয়েছে এবং 4টা থ্রেড পাবেন। তো তারপর ক্লক স্পিডটা পাবেন 3.50 GHz, এবং আর সেকেন্ড কথা হচ্ছে এখানে আপনারা 2666 MHz মতো র্যাম ইউজ করতে পারবেন দুইটা চ্যানেলে। তারপর এখানে যে মেইন জিনিসটা, এটা ভেগা 3 গ্রাফিক্স, যেটা আপনারা ইন্টেলের 630 USD এর চেয়ে একটু ভালো পারফরমেন্স পাবেন। তো যারা ইন্টেলের দিকে কম বাজেটের ভিতরে প্রসেসর চাচ্ছেন, তার থেকে যারা গ্রাফিক্স কার্ড লাগাবেন না তারা এই প্রসেসর নিতে পারেন আমার মতে আর কি। আর যাদের বাজেটটা একটু বেশি তারা আমি সাজেস্ট করব যারা ইন্টেলের যে আপনার 10 জেন বা 11 জেনের i3টা নিতে পারেন। যারা গ্রাফিক্স কার্ড লাগাবেন তারা অবশ্যই আমি সাজেস্ট করব যে এই আপনার F সিরিজের যেগুলো প্রসেসর আছে 11 জেনের, তো ওগুলো নিতে পারেন। সাথে একটা গ্রাফিক্স কার্ড লাগালে মোটামুটি এর থেকে অনেক ভালো পারফরমেন্স পাবেন। কিন্তু যারা গ্রাফিক্স কার্ড লাগাতে চাচ্ছেন না, বিল্ট ইন গ্রাফিক্স দিয়ে কাজ করবেন, তারা AMD Athlon 3000Gটা নিতে পারেন। কারণ এটা আপনি মনে করেন এই যে গ্রাফিক্সটা ভিতরে আসছে সেটা দিয়ে আপনি টুকটাক যেটা আপনার হালকা পাতলা যেগুলো গেমিং আছে এবং নর্মালি যেগুলো কাজ আরামে চালিয়ে নিতে পারবেন, এবং বেসিক লেভেলের গেমগুলো খেলতে পারবেন। যারা হালকা পাতলা ইউটিউবিং করতে যাচ্ছেন বা টুকটাক ভিডিও এডিটিং করবেন, তাদের জন্য এটা মোটামুটি চলে যাবে। প্রিমিয়ার প্রো আগের ভার্সনগুলো বা প্রিমিয়ার প্রো বর্তমান ভার্সন ইউজ করলেও এই টুকটাক এডিটিং এগুলোতে করতে পারবেন। ফটোশপ, অ্যাডোবি ইলাস্ট্রেটর ভালোভাবে চলবে। তো এই প্রসেসরটা
টেম্পারেচারটাও অত বেশি না, আপনার টেম্পারেচার 35 ওয়াট পর্যন্ত হবে টিডিপি। তো সেই হিসাবে আপনার মোটামুটি এই হাই লেভেলের এখানে আমরা কুলিং সিস্টেম ইউজ করতে হবে না। তো তারপর তো এখানে এই মাদারবোর্ডটা A320 যাদের বাজেট কম নিতে পারেন, এমএসআই আছে, গিগাবাইট আছে, 320 নিতে পারেন। তো যাদের আরেকটা জিনিস এখানে কিন্তু আপনার যদি 20850 বা A320 আপনি প্রসেসর মাদারবোর্ডটা নেন এমডির জন্য, পরবর্তীতে কিন্তু আপনি এখানে চাইলে আপনি রাইজেনের সেকেন্ড এবং থার্ড জেনারেশনের আপনার প্রসেসর ইউজ করতে পারবেন। যেমন রাইজেনের আপনার 3200, রাইজেন 5 5600G এই প্রসেসরগুলো পরবর্তীতে ইউজ করতে পারবেন। যাদের পরবর্তীতে যে আপডেট করতে চান তারা এটা করতে পারবেন আর কি। তো যে বাজেট বর্তমান মার্কেট প্রাইস এটা 6500 থেকে 7000 এরকমের মাঝামাঝি পাবেন। তো আপনারা এখন আপনাদের চয়েস। আর যারা চাচ্ছেন যে আর একটু সময় নিয়ে সামনে পিসি বিল করবেন, তারা কিন্তু একটু ওয়েট করতে পারেন। হয়তো প্রসেসর সামনে দাম একটু কমা শুরু করবে এবং গ্রাফিক্স কার্ডের দামও হয়তো একটু কমা শুরু করেছে। তো সামনে আশা করি যে আরও কমবে। তো তারা একটু ওয়েট করতে পারেন। যারা বর্তমান পিসি বিল করতে চান তারা এটা নিতে পারেন আর কি, AMD Athlon 3000Gটা। তো এই হলো আজকের ভিডিওটা কেমন হলো অবশ্যই জানাবেন, আর ভিডিওটা অবশ্যই একটু লাইক দিবেন। আর আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। তো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কোনটা নেবেন?